আজ সকাল থেকে কিন্তু তেমন কোনো তাড়াহুড়ো ছিল না, যেহেতু শনিবার, মেয়ের স্কুল বন্ধ। আমার মেয়ে শনি রবি দুদিন স্কুল বন্ধ থাকে, ওই জন্য কিন্তু মেয়ে আজকে আমার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ উঠে গেছে। আর আমি কিন্তু বিছানাটা ক্লিন করে চলে এসেছি এখন এই ড্রাই ফ্রুটসগুলো খেতে। ড্রাই ফ্রুটস খাওয়ার পর কিন্তু মা আমাকে মুড়ি মেখে দিয়েছে। আর আজকে কিন্তু ভাইয়ের পরীক্ষা আছে, ওই জন্য ওকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে দিতে হবে, ওই জন্য আমি মুড়ি খেতে খেতেই মাকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম। কাল বাজার থেকে কিন্তু মা দু রকমের শাক নিয়ে এসেছিল, একটা কুলেখাড়া আর একটা কলম শাক। কুলেখাড়া শাকটা কিন্তু আমার জন্যই নিয়ে এসেছে, কারণ ওগুলো আমাকে রস খেতে হয়, আমার শরীরে একটু রক্ত কম আছে জন্য। শাক খেতে তো আমার মোটামুটি ভালোই লাগে, তবে কুলেখাড়া শাকটা আমার একদমই পছন্দ না। মাকে কিন্তু আমি শাকগুলো এখন ভালো করে কেটে দেবো। আর আজকে কিন্তু কুমড়োর ঘন্ট রান্না করা হবে, সেজন্য কিন্তু কুমড়োটা মা আগে কেটে রেখেছিল, আমি ছিলে ভালো করে গেটার দিয়ে গেট করে দিয়েছি। মেয়ে যেহেতু অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, ওকে সকালে কিছুই খাওয়ানো হয়নি, মার কিন্তু ভাত হয়ে গেছিলো, ওই জন্য মা কিন্তু এদিকে ভাত মেখে দিয়েছিল, মেয়ে এদিকে ভাত খাচ্ছিল, আর মা কিন্তু আমাকে কুলেখাড়ার রসটাও করে দিয়েছে। এখন আমাকে এটা খেতে হবে, আমার কিন্তু খেতে একদম ভালো লাগে না, তবে এখন খেতে হয়। তারপর কিন্তু অনেকক্ষণ পর রান্নাবান্নাটাও হয়ে গেছিলো, তারপরে খেতেও বসে পড়েছিলাম। আর আজকে রান্না হয়েছে কুমড়ো ঘন্ট, কলম শাক ভাজা, পটল আলু দিয়ে মাছের ঝোল। খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু অনেকক্ষণ বসে মোবাইল দেখছিলাম, তবে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে আগে মেয়েকে খাওয়ানোর জন্য মেয়ের খাবারটা কিন্তু রেডি করছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই সকালে খেয়েছে, তারপর কিন্তু আর খাইনি। এই যে এখন প্রায় 1:30 বাজছে, এখন ওকে আমি ভাতটা খাওয়াচ্ছি। মেয়েকে খাওয়ানোর পর কিন্তু ঘরে এসে বসেছিলাম, আর ওদিকে মায়ের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, মা কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, এখন ওটাই খাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি কোনো ব্লগে। বাই বাই।